আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। অনেক দিন পরে একটা ডেলি ব্লগ নিয়ে আসলাম। একটা সময় ছিল যখন প্রত্যেক দিনই এভাবে ডেলি ব্লগ দেওয়া হতো। ধীরে ধীরে সব কিছুই যেন হারিয়ে গেল। আপনাদের কাছে এরকম ফুল গাছ লাগাইতে কেমন লাগে? আমার কাছে তো ছোটোখাটো একটা বাগান করার শখ। তারপরও এই যে টুকিটাকি আমি অনেক গাছ লাগিয়েছি। এই যে 9টার ফুল গাছগুলোও কিন্তু লাগিয়েছি, অনেকগুলো কালার ভ্যারাইটি আছে। আর এই ফুল গাছের নাম সব সময় জানতাম যে 9টার ফুল। যদি ফেসবুক না চালাইতাম তো জানতেই পারতাম না এগুলোকে পর্তুলিকা মশরুজ বলে। আরও নাম আছে কিন্তু আমি ওইগুলো জানি না। তো আমার গাছগুলোতে প্রতিদিনই মোটামুটি ভালোই ফুল ফুটতেছে। তো একই কালারের ফুল তো প্রত্যেক দিনই ফুটে, মন চায় যে প্রত্যেক দিনই ফুলের ছবি তুলি। ফুলগুলো অনেক সুন্দর। ফুল যে ভালোবাসে না এমন মানুষ খুব কমই আছে। সবার কাছেই মনে হয় ফুল ভালো লাগে, তবে আমাদের ফুল ভালো লাগে। ফুল গাছ লাগাইতেও কিন্তু অনেক পরিচর্যা করতে হয়। তো প্রত্যেকটা সম্পর্ক, প্রত্যেকটা জিনিসেই যদি যত্ন ভালোবাসা না থাকে ওইটা থাকে না। এই গাছে যদি আমি 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 1 সপ্তাহ পানি আর না দেই, এই গাছগুলো আস্তে আস্তে শুকিয়ে মারা যাবে। আর এরকমই প্রত্যেকটা সম্পর্কে যদি ভালোবাসা, যত্ন, আদর, কেয়ার না থাকে ওই সম্পর্কগুলো নষ্ট হয়ে যায়। তো ওই যে সকালে নাস্তা পানিও করে নিয়েছি। তো অনেকগুলো গাছে ফুল ফুটেছিল, ওগুলো নিয়েও একটু ঢং টং করে ভিডিও ছবি তুলেছি অনেকগুলা। এরপর রান্না বান্না করার জন্য চলে এসেছি। দেশি মাছগুলো রান্না করেছি। দেশি আর বিদেশি কি, গ্রামে এই যে একদম তরচাদা ফ্রেশ মাছগুলো ধরা হয়েছিল, তো ওইগুলো নিয়ে এসে এই তো সব কিছু সুন্দর করে মশলা টশলা মেখে ভেজে নিয়েছি। এরপর আলু দিয়ে হালকা হালকা একটু ঝোল করেছিলাম। দেশি তাজা মাছগুলো একটু এভাবে ঝোল ঝোল করে রান্না করলেই বেশ ভালো লাগে। আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর করলা ভাজি করব, এর জন্য প্রথমে কিছুটা চিংড়ি মাছ নিয়েছি আর এখন এই যে করলা আর আলুগুলোও দিয়ে দিলাম। এখন অনেকেই বলবেন তাহলে কাঁচামরিচ আর পেঁয়াজ কোথায় গেল? তো আমি একটা রিলসে এই ভিডিওটা আপলোড করেছিলাম। একটা আপু আমাকে জিজ্ঞেস করেছিল যে পেঁয়াজ কোথায়, কাঁচামরিচ ছাড়াও করলা ভাজি করে খাওয়া যায়, কিন্তু কাঁচামরিচ পেঁয়াজ কোথায় গেল? তো আমি তো প্রত্যেক দিনই একইভাবে চিংড়ি মাছের সাথে পেঁয়াজগুলো ভেজে নিই। তো আজকে ভাবলাম একটু অন্যরকম করি। প্রথমে চিংড়ি মাছের সাথে করলা আর আলু ভালো করে ভেজে নিয়েছি অনেকক্ষণ, লবণও দেইনি। তারপরে একটু হলুদ দিয়ে তারপর আবার ভেজে নিয়েছি। এই তো এখন কাঁচামরিচ, তার উপরে পেঁয়াজ কুচি টুচি সব কিছু দিয়ে সুন্দর করে ভেজে নিব। আজকের রান্নায় ছিল মাছ ভুনা আর করলা ভাজি। 2 জন মানুষ, এর চেয়ে বেশি প্রয়োজন হয় না। আর আমার আব্বাজান তো করলা ভাজি খাবে না, ছোট মানুষ। আজকে এতটুকুই।